যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সুচি। এই নামে তো রুচিই হলো না, এই নামের প্রতি তো ভক্তিই হলো না। নাম কীর্তনের আসরে এসে মালা জপ করা হয়, নাম কীর্তনের আসরে এসে মেয়ে ছেলে বিয়ে দেওয়া হয়, নাম কীর্তনের আসরে এসে স্বর্ণের দাম জিজ্ঞেস করা হয়। এই চিপ দেখবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের বাজার মিলায়নি। নাম কীর্তনে এসে কুসংস্কার চর্চা করা হয়। কেমন কুসংস্কার? মায়েদের আমাদের দেহটা প্রাকৃতিক প্রকৃতি দ্বারা তৈরি, এই পঞ্চভৌতিক দেহ, এই দেহে মায়েদের একটি সমস্যা হয়, প্রতি মাসেই হয়ে থাকে 2 দিন 3 দিন হলে বলে যে তুমি আর আসরে যেও না, কীর্তন শুনতে যেও না, ভাগবতে যেও না। এই আইনটা তোমরা কোথায় পেলে? আমি যদি আপনাদের কাছেই প্রশ্ন রাখি যে কেন সে আসবে না, কারণ মেয়ে দল দিয়ে তোমরা কি করে কীর্তন দাও? মেয়ের দলের যে মেয়েরা গান করে সেই মেয়েদের কি এই সমস্যা হয় না? তারা তো সারা বছর কীর্তন করে, ইদানিং আষাঢ় মাসেও কীর্তন হয়, আষাঢ় শ্রাবণ মাসেও আমার ভাগবত পাঠের নিমন্ত্রণ আছে কয়েক জায়গায়। তাহলে সারা বছর কীর্তন হয় যে মেয়েদের দিয়ে, যারা কীর্তন করলেন তাদেরও এতে সমস্যা হয় না, আর যিনি শ্রবণ করলেন তার খুব সমস্যা হচ্ছে। এটাই হচ্ছে কলির প্রভাব। এই কলি তোমাকে এখানে আসতে দিচ্ছে না, এই পাপগুলো, এই মূর্খতাগুলো তোমাকে এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পিতামাতা মরে যায়, দেহ রাখে, সন্তানেরা 11 দিন 15 দিন 1 মাস একটা ক্রিয়া করে থাকেন। এই কর্মের নাম কি বলা হয়? এই কর্মের নাম বলা হয় সন্ন্যাস। এই সন্তানটা সন্ন্যাস গ্রহণ করেছে। এই যেই সন্তানটা সন্ন্যাস কাকে বলা হয়? সন্ন্যাস কেন গ্রহণ করে? সন্ন্যাস গ্রহণ করে হরিনাম সংকীর্তন করার জন্য, যে আমি হরির ভজন করতে পারছি না, আমি কীর্তন করতে পারছি না এই সংসারের যন্ত্রণায়, তাই আমি সন্ন্যাস নিয়ে দূরে চলে গেলাম। আর আমার পিতামাতা, আপনার পিতামাতা মরলো, আপনার সন্তানটা সন্ন্যাস নিল, সর্বপ্রথম হরির ভজনটাকে বন্ধ করে দেওয়া হলো। হরির ভজন করা যাবে না, হরির নাম মুখে আনবে না, কারণ তোমার অসহ্য লেগেছে। এই বাড়িতে এখন নিরামিষ খায়, সাত্ত্বিক আহার পায়, গোষ্ঠী মরেছে, সাত্ত্বিক আহার পেয়েছে। একটা গ্রন্থ আমাকে কেউ দেখাতে পারবেন না যে সাত্ত্বিক আহার আপনি যখন পাচ্ছেন তখন আপনাকে ওরা হরি নামে আসতে দেয় না, মাঙ্গলিক কাজগুলো করতে দেয় না, কিন্তু আপনি মাছ মাংস খেয়ে হরিনাম শ্রবণ করছেন, কেউ তাতে বাধা দিচ্ছে না। অথচ যখন আপনি সাত্ত্বিক আহার পান, পবিত্রভাবে চলছেন, আপনার গোষ্ঠী মারা গিয়েছে, আপনি সেব হচ্ছেন না, গৌরকর্ম করছেন না, এই শুদ্ধতার মধ্যে আপনি হরিনাম করতে পারবেন না। তাহলে হরির নাম আপনাকে কি করে কৃপা করবে? পিতা মল্ল আপনার, হরির কি পিতা মরেছে? আপনার বাবা, আমার বাবা কি হরির বাবা, ভগবানের বাবা কিনা? তাহলে ভগবানকে আমি কেন না খাইয়ে রাখবো? দেবতার পূজা করা যাবে না, এতে করে বিভিন্ন সমস্যা আছে, বৈদিক ব্যাপার স্যাপার আছে, কিন্তু হরির ভজন করতে তো বাধা নেই। আপনারা গ্রন্থের নাম জানুন, হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাস গ্রন্থ পাঠ করবেন, এটার মধ্যে সমস্ত কিছু ধরিস্না সুইস্নার বাহিরে আলোচনা করেছেন সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট, দুইজনে মিলে এই গ্রন্থ বর্ণনা করেছেন। এই জীব এ কাজ করবো আমরা, এটা ভালো করেই আমরা জানতাম, ভগবান জানতো, তাই এই গ্রন্থাদি বর্ণনা করেছেন। গ্রন্থ পড়ি না বলে আজকে মূর্খতা আমাদের মধ্যে ভর করেছে। বলে দান দিও না, ওর বাবা মা মারা গেছে, ওরে বসতে বইল না, বসতে বললে আবার ওই জমদূত আবার আমাদের ঘরেও আসবে, আমাদের ঘরের বুড়োটাকে নিয়ে যাবে, এই তো কুসংস্কার। অথচ একটা সন্ন্যাসীর সেবা দেবার জন্যে কি না ঘটেছে আমাদের এই সনাতন ধর্মের মধ্যে। দেখুন, সন্ন্যাসীর সেবা দিবে, একটা সন্ন্যাসী সেবা দিয়েছিল না দাতাকর্ণ, ছেলেকে কেটে সন্ন্যাসীর সেবা দেওয়া হয়েছিল। দাতাকর্ণ, এটা সনাতন ধর্মের ঘটনা। স্তন কেটে, মায়ের বুকের স্তন কেটে বাধা রেখে চাউল এনে ধরাসতী মা আমার সেবা দিয়েছেন একজন বৈষ্ণবের। তখন জানতেন না যে এটা ভগবান। এই ভগবান ভক্তকে দেখানোর জন্য, যে মর্তধামেও যে বৈষ্ণব আছে সেই বৈষ্ণবকে দেখানোর জন্য নারদ মুনির সহিত তারা দুইজন, নারদ এবং কৃষ্ণ, এসে ধরাসতীর ঘরে এসেছিলেন। আর ধরাসতী স্তন দুগ্ধ কেটে, এই দুধ নিজের স্তন কেটে বাধা রেখে চাল এনে সেই চাল দিয়ে রান্না করে বৈষ্ণবের সেবা দিয়েছিলেন, অঙ্গ কেটে সেবা দিয়েছিলেন। যখন অঙ্গ কেটে সেবা দেয়, কোথাও চাল খুঁজে পায় না, এগুলো আপনারা শুনেছেন তাই সংক্ষিপ্ত বলছি, কোথাও চাল খুঁজে পায় না। ধরামা আমার খুঁজতে খুঁজতে পাগল, বৈষ্ণব সেবা দিবে, আর বারবার বৈষ্ণবদের কাছে এসে বলছেন, বাবা আমাকে তোমরা মাফ করো, তোমাদের সেবা দিতে পারছি না, তবে না খেয়ে তোমরা যেন যেও না, আমার গৃহে তো কিছু নেই, আমি সব শূন্য হয়ে গেছি, আমি কি দিয়ে সেবা দিব তোমাদের, তবে একটুখানি অপেক্ষা করো, আমি চেষ্টা করছি। স্বামী চাল নিয়ে আসলো, সেগুলোও পড়ে গেল,
নিজেও কিছু পাচ্ছে না, কেউ ধারও দিচ্ছে না। তৎক্ষণাৎ কি করলেন, বৈষ্ণবের যেহেতু সেবা দিতে পারবো না, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বেঁচে থেকে আমার কোনো লাভ নেই, আমি আমার দেহ ত্যাগ করবো, আত্মহত্যা করবার জন্যে তিনি নদীর জলে ঝাঁপ দিতে গেলেন। আর পিছন থেকে দৈববাণী হলো, তুমি মরছো কেন? পিছনে ঘুরে দেখো তো মুদি দোকান বসে রয়েছে। আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তকে রক্ষা করবার জন্য সামান্য 2 টাকার মুদি দোকান দিয়ে রাস্তার নদীর পারে বসে রয়েছেন। দোকান খুলে তোমার যা লাগে তুমি নিয়ে যাও, তবে একটা শর্ত আছে, তোমার স্তন দুগ্ধ কেটে যদি বাধা আমার কাছে রাখতে পারো তাহলে 1 মুষ্টি চাল দিব। কত কষ্টের ভজন, দেহটা কেটে দিতে হবে। আর ওই সতী নারী কি বললেন, সনাতন ধর্মের নারীদের কি শিক্ষা দেখুন, এই দেহটা অগ্নি, জল, বাতাস, পঞ্চভৌতিক দ্বারা একটা ব্রাহ্মণের মন্ত্র দ্বারা যজ্ঞ করে আমার পিতা আরেকটা পুরুষের হাতে তুলে দিয়েছে, তার নাম হচ্ছে স্বামী। আজকে স্বামী আর ভালো লাগে না, স্ত্রীকে আবার স্বামীরও ভালো লাগে না। আমার স্ত্রী ভালো নয়, আরেকজনেরটা ভালো লাগে। এই তো চলছে কলির যুগের প্রভাবে। আর সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে দেখুন। ধরাসতী বলেছেন, দোকানদার তুমি এমন একটা জিনিস চেয়েছো, আমার অঙ্গ, এটা দিতে আমার কোনো দ্বিধা নেই, আমি তো পেতাম, আমার অঙ্গটা তোমায় আমি এখনই দিয়ে দিতাম, তবে আমার বাবা যে আমার এই দেহটাকে তুলে দিয়েছে আমার স্বামীর হাতে, তার এই সম্পদ, এই দেহ, সেই সম্পদ আমি তার কাছে অনুমতি ছাড়া এই সম্পদ আমি তোমাকে দান করতে পারবো না। তবে দোকানটা বন্ধ করো না, তুমি বসো। যদি তুমি দোকান বন্ধ করো তাহলে আমার আর বৈষ্ণব সেবা দেওয়া হবে না। তুমি দোকান বন্ধ করো না, আমি আসছি। দৌড় দিয়ে যখন বাড়ির কাছে যায়, ভিখারি স্বামীটা চালগুলো বালুর মধ্যে পড়ে গিয়ে হারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমাকে দিয়ে বৈষ্ণব সেবা হলো না, চালগুলো হারিয়ে গেল। ধরাকে দূর থেকে দেখে স্বামী দাঁড়িয়ে বলছেন, ধরা কিছু পেয়েছো? বলেছে, পেয়েছি, তবে আনতে পারিনি। কেন আনতে পারিনি? এই জন্য যে আমার স্তন দুগ্ধ কাটা রেখে, বাধা রেখে আমাকে চাল নিতে বলছে ওই দোকানি। জানি না কোন পরীক্ষায় পড়েছি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার জীবনও চলে যায় তথাপিও আমি বৈষ্ণবের সেবা না দিয়ে যাব না এখান থেকে। তবে তুমি যদি স্বামী হিসেবে আমায় একটু অনুমতি দাও, যদি তোমার অনুমতি না পাই তাহলে দেহ আমি কাউকে দান করতে পারবো না। তুমি অনুমতি দিলে আমার স্তন দুগ্ধ বাধা রেখে আমি ভক্ত সেবা দেবার জন্য দোকানির থেকে চাল নিয়ে আসব। তখন স্বামী বললেন, তথাস্তু, তাই হবে। তখন প্রণাম দিয়ে বললেন যে আমি বিদায় নিচ্ছি, আমাকে তুমি বিদায় দাও। এরপর থেকে ক্ষত অঙ্গ নিয়ে তোমার সাথে সংসার করব। এই অঙ্গটা অক্ষত আর রইল না, অঙ্গটা আজকে থেকে অঙ্গ হানি হয়ে গেলাম আমি, আমার এই দেহটা কেটে বৈষ্ণবের সেবা দিব। তবে বলেছিলেন পিছন থেকে যখন চলে যায় অনুমতি নিয়ে, তখন ধরাকে ডেকে বলেছিলেন, ধরা আজকে 30 বছর ধরে স্বামী স্ত্রী একসাথে সংসার করছি, একসাথেই খাওয়া দাওয়া করছি, একসাথে ঘুমাই, একজনের দুঃখে একজন থাকি, আজকে তোমার দেহটা দিয়ে কৃষ্ণ ভক্তের সেবায় লেগে গেল, আর আমার দেহটা কৃষ্ণ ভক্তের সেবায় লাগলো না। আমি যে ভক্ত বিমুখী হয়ে গেলাম, তুমি আমাকে অভিশাপ দিয়ে যাও, আমি স্বামী হয়ে তোমার মতো স্ত্রীকে আমি রক্ষা করতে পারলাম না, আজকে তোমার অঙ্গহানি আমি ঘটিয়েছি। তখন স্ত্রী ধরা দূর থেকে দণ্ডবত প্রণাম দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছিলেন, এই পৃথিবীতে কর্মগুণে যদি আবার কখনো আসতে হয়, যেন তোমার মতো স্বামী আমি লাভ করতে পারি, তোমার মতো স্বামী যদি আমি লাভ করতে পারি তাহলে জনমে জনমে আমি ভক্ত সেবায় লেগে যাব। আজকে বৈষ্ণব সেবার জন্য আমাদের মন কাঁদে না। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো। এই বৈষ্ণবের কৃপার কথা শিক্ষা দিয়েছেন আমার গৌর আর নিতাই। এই নবদ্বীপের মাটিতে সেই শিক্ষাই দিয়েছেন, বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এত বড় দাম, লব শব্দের অর্থ কিঞ্চিত।